জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেকদিন সকালে যেমন প্রার্থনা করে থাকি তেমন প্রার্থনা আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে করব। আর আমরা বিশ্বাস করি যে আমাদের প্রার্থনা প্রত্যেক দিন প্রভু শুনছেন এবং উত্তরকেও দিচ্ছেন। তো বিশ্বাসী সন্তানরা, চলুন আমরা প্রভুর কাছে নত হই, আমাদের সমস্ত মনের কথা বলি, আমরা সমস্ত প্রার্থনা যাচনা প্রভুর চরণতলে রাখি। আর তিনি আমাদের দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তিনি আমাদের রাজাধিরাজ প্রভু ঈশ্বর পিতা, আমাদের সমস্ত প্রার্থনা যাচনা তিনি দেখছেন, শুনছেন এবং উত্তরকেও দিচ্ছেন। তাই আমরা প্রভুর কাছে নত হই আর প্রার্থনা করি। চলুন বিশ্বাসী সন্তানরা, আমরা প্রভুর কাছে এক মনে এক আত্মায় এক চিত্তে সবাই প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের জাতি জাতি মানুষের প্রতি এবং যত বিশ্বাসী সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকার প্রতি আছে। প্রভু গো, তুমি আমাদের রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো। এই দিন সকাল তুমি আমাদেরকে দেখতে দিচ্ছ প্রভু। জীবিতদের মাঝে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছো। সুখ, চাহিদা, প্রয়োজন, খাওয়া দাওয়ার, আমাদের ঘর বাড়ি বাসস্থান সমস্ত কিছু দিয়ে তুমি আশীর্বাদ করছো, অনুগ্রহ করছো। প্রভুকে তার জন্য ধন্যবাদ করি। রোগ ব্যাধি থেকে সুস্থ সুন্দর রেখে আমাদের জীবনের মাঝে চলতে দিচ্ছ প্রভুকে, তার জন্য তোমায় ধন্যবাদ করি। তোমার অশেষ প্রেম, দয়া, কৃপা, করুণা, তোমার অনুগ্রহ, আশীর্বাদ জগতের জাতি জাতি মানুষের প্রতি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সৃষ্টির প্রতি তোমার আছে প্রভুকে। তোমার দৃষ্টি, সেই অনুগ্রহ, আশীর্বাদ পিতা, আজকে সুন্দর দিনে সুন্দর সকালে তোমার কাছে নতনম্র হয়ে বিনতি সহকারে প্রার্থনা করি প্রভুগো। তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখো, শোনো এবং উত্তরকে দাও প্রভুগো। আমরা তো জঘন্য নগণ্য পাপী পিতা, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, জগতের মাঝে চলার মতন আমাদের কোনো কিছু জ্ঞান বুদ্ধি নেই প্রভুগো। আমরা কি করব, কি খাবো, কি পরবো, কি আমাদের জীবনে কার্যকারী করা উচিত প্রভু, সব কিছু তুমি নির্ধারণ করো। তুমি পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে চলতে সাহায্য করো প্রভুগো। আমরা তো আর জগতের মানুষদের মতো এই জগতে চলি না। হ্যাঁ, আমরা হয়তো এই জগতে আছি, কিন্তু আমরা এই জগতের মানুষদের মতো চলি না। তুমি আমাদেরকে আত্মিকতায়, পবিত্রতায়, ধৈর্যে, বিশ্বাসে, কার্যকারিতায় তুমি আমাদেরকে সেই স্বর্গ রাজ্যের দিকে নিয়ে যাও প্রভুগো। আমাদেরকে তুমি নতনম্র বানাও, আমাদেরকে ধীর স্থির বানাও, আমাদেরকে প্রেমে চলতে সাহায্য করো তুমি যিশু নামেতে প্রভুগো। আজকে তোমার কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি, যে সকল খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে কোনো প্রেম নেই, ভালোবাসা নেই, একে অন্যের প্রতি সহিষ্ণুতা নেই প্রভুগো, তুমি একে অন্যের প্রতি প্রেম, ভালোবাসা, সহিষ্ণুতার সমাধান তুমি দান করো প্রভু। কোনো মতে যেন শয়তান দিয়াবল মন্দতা আমাদের ধারে কাছে না আসতে পারে, কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা যেন আমাদের প্রেম থেকে বিচ্ছিন্ন না করতে পারে প্রভুগো। হ্যাঁ প্রভুগো, তোমার দয়া, কৃপা, করুণাতে তোমার সন্তানদের প্রেমে, বিশ্বাসে, ধৈর্যে স্থির রাখো, ঠিক রাখো প্রভুগো। তুমি তো তোমার বাক্যেই বলো যে কেউ শেষ দিন পর্যন্ত স্থির থাকবে, যে কেউ শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকবে সেই পরিত্রাণ পাবে। হ্যাঁ প্রভুগো, আমরা যেন তোমার কাছে শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকতে পারি। তুমি আমাদের সেই রকম প্রেমে, বিশ্বাসে, ধৈর্যে চলতে সাহায্য করো। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা যেন আমাদের ধারে কাছে না আসতে পারে, আমাদের কোনো রকম দুর্বল না করতে পারে। আমরা যেন বিশ্বাসে দিন দিন বাড়তে পারি, তোমার প্রেমে যেন আমরা শেষ দিন পর্যন্ত স্থির থাকতে পারি, চলতে পারি প্রভুকে। জগতের শয়তান দিয়াবল আমাদের চারপাশে ঘোরাঘুরি করছে, প্রিয়জনদের মধ্যে দিয়ে সমস্যা ক্রিয়েট করে, প্রলোভন দেখায়, জগতের মানুষদের মধ্যে দিয়ে প্রলোভন দেখায়, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে দিয়ে প্রলোভন দেখায়, সমস্যা ফেলে প্রভুকে। সেই সকল শয়তান দিয়াবলকে আমি যিশু নামেতে ক্যান্সেল করি, যিশুর নামের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি, ভস্ম করি প্রভুগো। তুমি পরিবারে শান্তি প্রদান করো, তোমার প্রেমের সহিত সবাইকে চলতে সাহায্য করো প্রভুগো। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম দান করো, বাবা ছেলের প্রতি প্রেম দান করো, সেই বৌমা তার শাশুড়ির প্রতি প্রেম দান করো, মেয়ে তার মার প্রতি সেই প্রেম দান করো প্রভুকে। সকলকার প্রতি প্রেম দান করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা না বিচ্ছিন্ন ঘটায়, শয়তান দিয়াবল মন্দতা যেন কোনো ঝগড়া অশান্তি বিবাদ না করে, হিংসা হিংসি মারামারি যেন গালাগালি না করায় প্রভুগো। তুমি প্রেমের সহিত সবাইকে চলতে বলতে কার্যকারী করতে তুমি সাহায্য করো প্রভুগো। তুমি তো আমাদের প্রেমের ঈশ্বর, তুমি স্বর্গ থেকে আমাদেরকে যে প্রেম করে চলে এলে আমাদের মাঝে, তুমি আমাদেরকে ভালোবেসে দেখিয়ে দিলে, যে প্রাণ দিয়ে তুমি আমাদেরকে অমূল্য রক্তে ধৌত সূচি করলে প্রভুগো। প্রভুগো, আজকে তোমার কাছে নতনম্র হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি, এই সুন্দর দিনে, এই সুন্দর সকালে যা তুমি আমাদেরকে দিয়েছো প্রভুগো। তুমি তো আমাদেরকে প্রেম করে ভালোবেসে তোমার চরণতলে ছত্র ছায়ার নিচে রেখেছো, আমাদের সমস্ত পথে তুমি সাথে আছো, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে তুমি আমাদের ভালো মঙ্গল করছো প্রভুগো। আমরা বিপদের সংকটে তোমার কাছে যখন প্রার্থনা করি, তুমি উত্তর দিয়ে থাকো। আমাদের জীবনের, আমাদের পরিবারের, ফ্যামিলির সদস্যদের সমস্ত ভারকে তুমি নিয়েছো প্রভুগো। আমাদের জীবনের সমস্ত
পরিস্থিতি তুমি সুন্দর করে দিচ্ছ। আমরা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় চোখের জলে যা কিছুতে থাকি না কেন প্রভু, সমস্ত কিছু থেকে তুমি ওঠাচ্ছ। তুমি আমাদের শান্তি প্রদান করছো, তুমি আমাদের প্রেমে বিশ্বাসে ধৈর্যে অটুট করছো প্রভু। আজকে যত বিশ্বাসী সন্তানরা তারা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় জীবনযাপন করে, তাদের চোখের জলে তোমার কাছে প্রার্থনা রাখে প্রভু গো, তাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। কারো যদি জীবনে কোনো এমন খারাপ কঠিন পরিস্থিতি যা তাদের জীবনে কোনো রকম কোনো আশা নেই, কোথায় যাবে কি করবে বুঝতে পারছে না, তারা যেন তোমার কাছে নতনম্র হয়ে বিশ্বাসপূর্বক প্রার্থনা করে, আর তুমি তাদের সেই প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর প্রভু, প্রার্থনা উত্তর দাও, আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো, তাদের জীবনকে তুমি সুন্দর করে গড়ে দাও যীশু নামেতে। আজকে প্রভু সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যারা চিন্তা করতে ভাবনা করতে ডিপ্রেশনে চলে গেছে, সংসার ফ্যামিলির ভার, তারা ফাইন্যান্সিয়ালের ভার, চাকরির ভার, তাদের কাজের ভার, তাদের নানান রকমের দেশে জগতের ভার, সমস্ত কিছু ভার বইতে বইতে তারা প্রভু সেই জর্জরিত হয়ে গেছে, তারা আর ভার নিতে পারছে না। তুমি তাদের সমস্ত ভারকে তুলে নাও প্রভু যীশু নামেতে, কারণ তুমি তো তোমার বাক্যেই বলো যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকট আইসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আর তোমরা আমার জোয়ালি সকল তুলে নাও, আমার জোয়ালি সকল লঘু এবং হালকা, আর তোমার জোয়ালি সকল আমার উপর ফেলে দাও। হ্যাঁ প্রভু গো, আমাদের সমস্ত চিন্তা ভাবনা, আমাদের সমস্ত দুঃখে কষ্টে, আমাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি, আমাদের জীবনের যত যা কিছু প্রভু তোমার হস্তে চরণতলে সমর্পণ করি। তুমি তো আমাদের স্বর্গস্থ পিতা, তুমি তো আমাদের একমাত্র সেই ভালোবাসা প্রেমের ঈশ্বর প্রভু। আমাদের সমস্ত মনের কথা প্রার্থনা যাচনা তুমি শুনছো, উত্তর দিচ্ছ প্রভু। আজকে যতজন সন্তানরা তারা বিশ্বাস ভরে এই প্রার্থনা করছে প্রভু, তাদের পরিবার ফ্যামিলি থেকে সমস্ত ভারকে তুমি তুলে নাও যীশু নামেতে। তুমি তাদের সেই সকল ভার সকল হালকা করো, লঘু করো, তাদের রোগের ভারকে তুমি হালকা করো যীশু নামেতে। তারা যে সকল রোগে আক্রান্ত, তারা যে সকল সমস্যায় জর্জরিত, সমস্ত সমস্যা থেকে রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও যীশু নামেতে। তাদের যত জটিল কঠিন বড় ধরনের রোগ ব্যাধির সমস্যা শয়তান দিয়াবল জাকড়ে ধরুক না কেন, তাদের সেই দুর্বল করে দিক না কেন, তুমি সেই সমস্ত রোগ ব্যাধি থেকে তাদের ছুটকারা দাও সুস্থ সুন্দর করে যীশু নামেতে। তুমি মহিমাকারী ঈশ্বর প্রভু, তোমার মহিমা তোমার সন্তানদের প্রতি দেখাও, তোমার অনুগ্রহ আশীর্বাদে তাদের চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো প্রভু গো। তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু। তোমার কাছে নতনম্র হয়ে বিনতিপূর্বক আজকে সুন্দর সকালে প্রার্থনা করি, আমাদের তুমি বল শক্তি তাগাত দান করো, যেন শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে পারি যীশু নামেতে। আমরা যেন কোনো মতে দুর্বল না হয়ে পড়ি, আমরা কোনো মতে যেন ভেঙে না পড়ি, আমরা কোনো মতে যেন কান্না করে আমরা যা না হাল ছেড়ে দিই। তুমি আমাদের সেই ভয়ের আত্মা দাওনি, তুমি আমাদের সাহসের আত্মা দিয়েছো। তুমি শয়তান দিয়াবলের সঙ্গে লড়ার জন্য আমাদের শক্তিশালী আত্মা দিয়েছো, তোমার বাক্যের জ্ঞান দিয়েছো, দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ তলোয়ার দিয়েছো, সেই তোমার বাক্য যা দ্বিধার খড়গ, যা শয়তান দিয়াবলকে চীর্ণ বিচূর্ণ করে, যা শয়তান দিয়াবলকে ভেঙে চুরে একদম গুড়িয়ে দেয়, শেষ করে দেয় প্রভু গো, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে সেই শয়তান দিয়াবলকে। আমাদের জীবনের পরিস্থিতি যত খারাপ কঠিন হোক না কেন, শয়তান দিয়াবল যত প্রলোভন দেখাক না কেন, সমস্ত প্রলোভন থেকে শয়তান দিয়াবলের ফাঁদ থেকে তুমি আমাদেরকে ওঠাচ্ছ প্রভু গো। তুমি তো তোমার বাক্যে বলো যে আমি তোমার সদাপ্রভু ঈশ্বর, তোমার সেই ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা ধরে রেখেছি, তোমার আমি সর্বপথে সাথে আছি, তোমার আমি সেই অনুগ্রহ আশীর্বাদ দ্বারা ধরে রাখবো প্রভু গো। হ্যাঁ প্রভু, তোমার সেই অনুগ্রহ আশীর্বাদ তোমার সন্তানদের প্রতি রাখো। আমরা সেই স্বর্গরাজ্যের দিকে চক্ষু তুলে প্রার্থনা করি, আর তুমি আমাদের স্বর্গরাজ্য থেকে প্রার্থনা যাচনা শুনে উত্তর দিয়ে থাকো। তাই তোমার কাছে থেকে আমরা এই বিনতি সহকারে প্রার্থনা করি, সুন্দর দিনে সুন্দর সকালে আমাদের সমস্ত দুঃখে কষ্টের ভার তুমি তুলে নাও। আজকে আমাদের মন হৃদয়গুলোকে তুমি শান্ত করো, আমাদের মন হৃদয়গুলোকে তুমি কান্না বেদনাদায়ক মন হৃদয়গুলোকে তুমি আজকের সে হাসিতে খুশিতে পরিপূর্ণ করো প্রভু গো। তোমার চরণতলে প্রার্থনা করি। জগতের মানুষ সন্তানদের অনেক টাকা পয়সা ধন সম্পদ মান যশ খ্যাতি প্রতিপত্তি থাকতে পারে, কিন্তু তাদের জীবনে যদি কোনো শান্তি না থাকে, তাদের মধ্যে যদি কোনো প্রেম না থাকে, তাদের মধ্যে যদি একে অন্যের প্রতি কোনো সহিষ্ণুতা থাকে, তাহলে তাদের জীবনে কোনো কিছু নেই প্রভু গো। আজকে প্রভু তুমি খ্রিস্ট বিশ্বাসীদেরকে দিয়েছো প্রেম, দিয়েছো ভালোবাসা, দিয়েছো নম্রতা, দিয়েছো একে অন্যকে সমাদর করে চলতে শিখিয়েছো, সহিষ্ণুতা দিয়েছো প্রভু। তুমি আমাদের সমস্ত কিছু দিয়ে আশীর্বাদ করছো, তাই তো তুমি আমাদের প্রেমের ঈশ্বর প্রভু। তুমি আমাদের ধর্ম পরিবর্তন করাও না, তুমি আমাদের মনকে পরিবর্তন করাও। আমাদের মনের ভিতরে যে সকল পাপ কালিমা, আমাদের মনের ভিতরে যে সকল ব্যভিচার দুরাচারী, সেই পুরনো দিনের রীতির নীতি, যে সকল পুরনো দিনের সেই যে বাজে কার্য সকল আমরা জগতের মাঝে দেবদেবীর মূর্তি পূজা বা আমরা যে জগতের মাঝে যে সকল মন্দ কাজে পাপ ব্যবি
ব্যভিচারে জীবনযাপন করেছি, সেই মিথ্যে কথা বলা, বাজে আচরণ ব্যবহার দ্বারা মানুষকে দুঃখার্ত করা, আমাদের জীবনের পথে চলা দ্বারা যে সকল ভুল ত্রুটি অন্যায় হয়ে গিয়েছে প্রভু, তুমি সমস্ত কিছু ক্ষমা করে মার্জনা করে তোমার পবিত্রতায় জীবনযাপন করার জন্য সহজ সুন্দর সরল পথ দেখিয়েছে পিতা। তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। তোমার এই অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণা যা আমরা কোনো দিন যেন ভুলতে না পারি প্রভু। আমরা যেন আমাদের কণ্ঠ হার করে রাখি, আমরা যেন আমাদের সোনার রূপ গহনার মতো যেন আমাদের শরীরে ধারণ করে পরে থাকি প্রভু গো। তোমার বাক্যের সঠিক সুন্দর জ্ঞান দাও, পবিত্র আত্মায় চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি আমাদের মনের কথা, আমাদের মনের কান্না, আমাদের চোখের জল তুমি জানো প্রভু গো। আমাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনা তোমার কাছে পরিষ্কার প্রভু গো। তুমি আমাদের আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণাতে স্থির রাখো, ঠিক রাখো। তোমার চরণতলে এই সুন্দর সকালে সুন্দর দিনে সকল জাতি মানুষের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি, আজকে আমাদের যত এই বিশ্বাসী বর্গ সন্তানরা আমাদের এই খ্রিস্ট যিশু সহভাগিতা ইউটিউব চ্যানেল থেকে যে প্রার্থনা দেখছে শুনছে প্রভু, সমস্ত সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। তাদের সমস্ত প্রার্থনা যাচ্ছে না, শোনো, দেখো, উত্তর দাও। আমাদের যত সাবস্ক্রাইবার আছে, আমাদের যত কমেন্ট করা বিশ্বাসী সন্তানরা আছে, যত বিশ্বাসী বর্গ সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে প্রভু গো, সকলকার জীবনে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তাদের চোখের জলকে মুছিয়ে দাও, তাদের ব্যথা বেদনা জীবনকে তুমি সুন্দর করো, তাদের সমস্ত পরিস্থিতিকে তুমি ভালো করো, তাদের জীবন পথে তুমি সর্বদা সাথে থাকো। তোমার বাক্যের জ্ঞান দাও, ধার্মিকতায় পবিত্রতায় জীবনযাপন করে চলতে সাহায্য করো প্রভু গো। আমরা তো যখন নগণ্য পাপী, আমাদেরকে তুমি পাপ ক্ষমা করে মার্জনা করে তোমার জীবনের পথে সুস্থ সুন্দরভাবে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। আমরা যেন তোমার বাক্যের কার্যকারী সন্তান হতে পারি, তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে পারি। জগতের মানুষ আমাদের যত বাজে মন্দ কথা বলুক, যা কিছু খারাপ আচরণ ব্যবহার দ্বারা আমাদেরকে দুর্বল করার চেষ্টা করুক না কেন, আমরা কোনো মতে দুর্বল হব না। তোমার প্রতি বিশ্বাসে, ধৈর্যে, প্রেমে দিন দিন বাড়তে থাকবো, আর এমনি করে শেষ দিন পর্যন্ত আমরা চলতে পারবো এবং চলবো প্রভু গো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যিশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভু গো। তুমি এই সুন্দরীতে তোমার চরণতলে আনয়ন করিয়েছো প্রভু গো। তুমি আমাদের সেই সমস্ত সারাদিনের ভারকে নিয়ে তোমার চরণতলে এনেছো, সারাদিনের সমস্ত কাজকে আমাদের শেষ করে তোমার চরণতলে এনেছো প্রভু। আমরা সারাদিনের কাজে, ক্ষেত্রে, কথাবার্তায়, আচরণ, ব্যবহারে যদি কোনো রকম তোমার বিরুদ্ধে পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে থাকি, তুমি ক্ষমা করো, মার্জনা করো প্রভু গো। আমাদের আত্মাগুলোকে তোমার চরণতলে রাখি প্রভু গো। তুমি আমাদের শান্তি প্রদান করো। সারাদিনের ব্যস্ততায়, কাজে, আমাদের জীবনের পথে চলার জন্য কত দৌড়ঝাঁপ করে জীবনের পথে সেই ভিড় ভাট্টার মধ্যে আমরা চলেছি প্রভু গো। আমাদের যদি কোনো রকম এমন পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে থাকে, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তোমার নাম, গান, আরাধনা, স্তুতি, প্রার্থনা করার হয়তো সারাদিন সময় পাইনি, সুযোগ হয়ে ওঠেনি প্রভু গো, কাজের মধ্যে, ব্যস্ততায়, সংসারের জন্য, কিন্তু তোমার কাছে আমরা বিনতি সহকারে নতনম্র হয়ে এই সুন্দর আগে প্রার্থনা করি প্রভু। তুমি আমাদেরকে তোমার সমস্ত দয়া কৃপা করুণাতে, প্রেমে, ভালোবাসায় আমাদেরকে স্থির রাখো, ঠিক রাখো প্রভু গো। আমরা যদি কোনো রকম পাপ, ভুল, অন্যায়, অপরাধে জীবনযাপন করে থাকি, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তোমার বাক্যের জ্ঞান সকল দাও, যাতে আমরা শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে পারি, তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করতে পারি, তোমার সুসমাচার, শুভ বার্তা সকল জগতের মাঝে পৌঁছে দিতে পারি, বলতে পারি। আর তোমার সেই যে কথা আমরা তোমার কাছ থেকে যে শুনেছি বাইবেল দ্বারা, সেই কথা জীবনের মাঝে আমরা যেন পালন করি এবং জগতের মানুষকে বলি। আর সর্বদা তুমি আমাদের সঙ্গে সাথে সর্বদা আছো প্রভু গো। আমাদের আত্মাগুলোকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করি প্রভু গো। তুমি আমাদের সমস্ত ভারকে নিয়েছো, আমাদের সমস্ত ভারকে নাও প্রভু গো। সুখদায়ক নিদ্রা প্রদান করো, আর সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করো। সেই দিনের সকালে তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে যেন দিন সকল শুরু করতে পারি, সেই আশীর্বাদ অনুগ্রহ করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি রাজাধিরাজ প্রভু গো। তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, আর আমাদের এই জগতে সমস্ত বস্তু অধিকারে দিয়েছো। আমাদের পৃথিবীতে মাঝে তুমি এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছো, জীবিতদের মাঝে সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়ে সমস্ত কার্য করতে এবং সমস্ত শয়তান দিয়াবলের মন্দতা থেকে বাঁচিয়ে সুন্দরভাবে এখনো চালাচ্ছ। পরিবার, ফ্যামিলি জনদেরকে তুমি সুখে, শান্তিতে, প্রেমের সহিত চলতে দিচ্ছে প্রভু গো। সমস্ত শয়তান দিয়াবল মন্দতা থেকে আমাদেরকে আলাদা করে তোমার বাক্যের কার্যকারী সন্তান হয়ে প্রভু চলতে দিচ্ছে পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমাদের দিনের কষ্ট দিনের জন্য মিটে যাচ্ছে, আমরা কান্না করি, চোখের জলে থাকি, দুঃখ, কষ্ট, ব্যথা বেদনা পাই, যা কিছু করি না কেন দিনের কষ্ট আমাদের দিনের জন্য মিটে যাচ্ছে প্রভু গো।
প্রভু গো, তোমায় ধন্যবাদ করি আজকের দিনে সকালে তোমার কাছে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করি। তুমি যে আমাদের একমাত্র প্রেমের ঈশ্বর প্রভু, আমাদের ভালোবেসে প্রেম করে দয়া কৃপা করুণা করে তোমার চরণতলে নতনম্র হয়ে আসতে দিয়েছে প্রভু গো, তার জন্য ধন্যবাদ করি। প্রভু আমাদের বাইরে যা ভিতরে আসা তুমি রক্ষা করো প্রভু গো, কোনো মতে যেন শয়তান দিয়াবল মন্দ তা আমাদের ধারে কাছে না আসতে পারে প্রভু গো। তুমি আমাদের গাইড করো, তুমি আমাদের সর্বদা ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা ধরে রাখো প্রভু গো, আর ধরে রেখেছো পিতা। বিশ্বাস করি কোনো শয়তান দিয়াবল মন্দ মানুষজন সমূহ দুর্ঘটনা বিপদ যেন আমাদের ধারে কাছে না আসতে পারে। তুমি রক্ষা করো, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণাতে ভরপুর আশীর্বাদে অনুগ্রহ আমাদের চলতে সাহায্য করো প্রভু গো। আমরা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় আমাদের জীবন যখন জর্জরিত থাকে প্রভু, আমরা তোমার কাছে নতনম্র হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি, যাচনা করি, তোমার কাছে আমরা ধন্যবাদ দিই প্রভু গো। তুমি তো তোমার বাক্যে বলো যে তুমি কোনো কিছু বিষয় চিন্তিত ভাবিত হয়েও না, তুমি সকল বিষয়ে সদা প্রভুকে ধন্যবাদ দিয়ে তুমি তোমার মনের কথা ব্যক্ত করো, তার কাছে ঈশ্বরের শান্তি তোমার প্রতি বর্তাবে, তোমার জীবনে মহিমা কার্য সাধন করবে। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের জীবনে সেই সকল মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ করো, শান্তি প্রদান করো প্রভু গো। আজকে জগতের মানুষরা তাদের টাকা পয়সা ধন সম্পদ মান যশ খ্যাতি প্রতিপত্তি আছে, তাদের জীবনে কিন্তু শান্তি নেই প্রভু গো। কত ধনী ব্যক্তি মানুষজনেরা আছে প্রভু, তাদের পরিবারে টাকা পয়সা খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, তাদের বড় বড় বিল্ডিং বাড়ি, কিন্তু তাদের মধ্যে কোনো প্রেম নেই, ভালোবাসা নেই, তাদের মধ্যে কোনো শান্তি নেই। তুমি তাদের শান্তি প্রদান করো। সেই সকল টাকাওয়ালা টাকা পয়সাওয়ালা ডলারওয়ালা মানুষদেরকে তুমি শান্তি প্রদান করো প্রভু গো। তারা টাকা পয়সা দিয়ে তো শান্তিকে কিনতে পারবে না প্রভু, কিন্তু তাদের মধ্যে তুমি যে সেই প্রেম শান্তি ভালোবাসা অনুগ্রহ আশীর্বাদ দেবে তা অনন্ত কাল অবধি থাকবে প্রভু গো। তুমি তোমার বাক্যে বলো পিতা প্রভু যীশু যে আমি যে রূপ শান্তি দিই জগতে, সেই রূপ শান্তি কেউ দিতে পারে না প্রভু গো। তুমি সে একমাত্র মহান ঈশ্বর প্রভু, তুমি জগতের থেকে সম্পূর্ণ আলাদা আমাদের শান্তি দিয়ে থাকো। তোমার শান্তি যখন আমরা অনুভব করি, আমরা বুঝতে পারি তুমি আমাদের সেই পাপের ক্ষমা দিচ্ছ, তুমি আমাদেরকে নির্মল করছো, তুমি আমাদেরকে সুন্দর পরিষ্কার করছো প্রভু গো। তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নিচ্ছ পিতা গো। আমাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যে পাপ ভুল অন্যায় অপরাধ সকল তুমি ক্ষমা করছো, মার্জনা করছো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি প্রভু গো। এই সুন্দর দিনে সুন্দর সকালে তোমার কাছে নতনম্র হয়ে আসি প্রভু গো। তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, আর আমাদের মুখ দ্বারা আচরণ ব্যবহার দ্বারা যেন এমন কোনো পাপ ভুল অন্যায় অপরাধ না হয় প্রভু, যেন সত্যের পবিত্রতায় জীবনযাপন করতে পারি। সারা দিনের সমস্ত ভারকে দিই প্রভু, আর সঠিকভাবে জীবনযাপন করতে সাহায্য করো। তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও। যারা আমাদের প্রতি হিংসা করে তাদের জন্য আমরা প্রার্থনা করি, তারা ভালো থাকুক, তারা তোমার সত্য শিক্ষা জানুক, তোমায় গ্রহণ করে জীবনযাপন করে চলুক প্রভু গো। তাদের পথে ঘাটে সমস্ত পথে তুমি সাথে থাকো। হ্যাঁ প্রভু গো, আমরা যারা তোমার সেই খ্রিস্টতে বিশ্বাসী সন্তানরা আছি, তুমি আমাদের বাইরে যা ভিতরে আসা রক্ষা করো, এখন অবধি চিরকাল করো প্রভু গো। তুমি আমাদের পরিবার ফ্যামিলি জনের ভার নাও, আমাদের সেই তুমি তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, যাতে তোমার সুসমাচার বার্তাকে জগতের মাঝে বলতে পারি। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকে মঙ্গল করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার আশীর্বাদী হাত সর্বদা আমাদের মাথায় আছে, শেষ দিন পর্যন্ত এমনি করে থাকুক তোমার আশীর্বাদ প্রভু গো। তোমার দয়া কৃপা করুণাতে যেন আমরা শেষ দিন পর্যন্ত চলতে পারি। যতজন সন্তানরা আমরা এই সুন্দর সকালে তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমাদের সমস্ত মনের কথা জানো, আমাদের দেহ মন আত্মাগুলোকে তুমি পরিবর্তন করাও, আর তুমি সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো। তুমি পথ সত্য জীবন প্রভু, তুমি আমাদের জীবনের পথে চালাও। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু গো। তোমার মহা অনুগ্রহ দান দয়া কৃপা করুণা তুমি সর্বদা আমাদেরকে দেখাচ্ছ। তোমার সেই ধার্মিকতা দক্ষিণ হস্ত সর্বদা আমাদের মাথার উপরেই আছে। তুমি আমাদের ছত্র ছায়ার মধ্যে রেখেছো প্রভু গো, তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি যীশু নামেতে প্রভু গো। তোমার সেই অনুগ্রহ দান দয়া কৃপা করুণাতে আমাদেরকে তোমার সেই ছত্র ছায়ার নিচে রেখেছো প্রভু গো। আর প্রত্যেক দিন সুন্দর সকাল দেখতে দিচ্ছ, জীবনের মাঝে চলতে দিচ্ছ, আমাদের সমস্ত আশীর্বাদ অনুগ্রহতে পরিপূর্ণ করছে পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। এই সুন্দর সময়টা তুমি আমাদেরকে দিয়েছো, তোমার চরণতলে নতুন নম্র হয়ে আসতে দিয়েছো পিতা গো, নাম ধরে ডেকেছো পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। এখানে আমরা যতজন বিশ্বাসী বর্গ সন্তান আছি প্রভু গো, আমাদের গ্রুপে যত বিশ্বাসী সন্তানরা আছে প্রভু গো, তাদের নাম আমি সঠিকভাবে জানি না, তাদের মনের কথাবার্তা প্রয়োজনীয়তা আমি জানি না প্রভু গো। তুমি তাদের সেই মন হৃদয় আত্মা দান করো, যাতে আমরা তোমার সেই বিশ্বস্ত যোগ্য সন্তান হতে পারি, যাতে তোমার সেই বাক্য সকল আমরা কার্যকারী করতে পারি, প্রতিবেশীকে যেন আমরা আপনার মতো প্রেম করতে পারি
প্রভু গো, আমরা তো তোমার প্রথম আজ্ঞাটা পালন করি যে তোমার প্রেম করি, ভালোবাসি, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তোমাকে ভয় করি, কিন্তু আমরা প্রতিবেশীকে প্রেম করতে পারি না, ভালোবাসতে পারি না। যারা সেই বিশ্বাসী বর্গ সন্তানরা আছে তাদের সঙ্গে আমরা প্রেমের সহিত চলতে পারি না। কেউ যদি একটা কথা বলে আমাদের সহ্য হয় না, তাকে মাঝে মন্দ কথা এবং তর্ক বিতর্ক, হিংসা হিংসি, নানান রকমের বিবাদ চলতেই থাকে। প্রভু গো, তুমি সেগুলো শয়তান থেকে আমাদেরকে তুমি দূর করো যিশু নামেতে। সমস্ত শয়তান দিয়াওয়ালার ফাঁদ থেকে আমাদেরকে বের করো যিশু নামেতে, যেন আমরা কোনো রকম হিংসা হিংসি না করি, আমরা একে অন্যকে যেন প্রেম করি, ভালোবাসি, বোঝাই, বুঝি। তুমি সেই হৃদয় আত্মা দান করো আমাদেরকে। প্রভু গো, সেই প্রতিবেশীর সঙ্গে যে ঝগড়া অশান্তি বিবাদ করে সেই বিবাদকারী শয়তান দিয়াওয়ালার আত্মাকে তুমি দূর করো যিশু নামেতে। স্বামী স্ত্রীর মধ্যে যে সকল ঝগড়া অশান্তি বিবাদকারী সেই মন্দ আত্মাকে তুমি দূর করো যিশু নামেতে। বাবা ছেলের প্রতি, বৌমা তার স্ত্রীর প্রতি, সেই সকল বৌমা তার সেই শাশুড়ির প্রতি, মেয়ে তার মার প্রতি যেন কোনো রকম ঝগড়া অশান্তি বিবাদ সংসারে ফ্যামিলিতে না হয়। প্রভু গো, সমস্ত ঝগড়া অশান্তি বিবাদকারী সেই সকল মন্দ শয়তান দিয়াওয়ালের আত্মাকে তুমি দূর করো যিশু নামেতে। ফ্যামিলি থেকে দূর করো তুমি যিশু নামেতে। তুমি প্রেমে, ধৈর্যে, বিশ্বাসে চলতে সাহায্য করো প্রভু গো। কোনো রকম যেন ঝগড়া অশান্তি সৃষ্টি না করতে পারে শয়তান দিয়াওয়াল। আমাদের মাইন্ডের ভিতরে ঢুকে যেন কোনো প্রলোভন না দেখাতে পারে প্রভু গো। তুমি তো আমাদের প্রেমের ঈশ্বর প্রভু, তুমি তো আমাদেরকে প্রেম করো, তুমি তো আমাদেরকে ভালোবাসো প্রভু গো। তুমি সেই ভালোবাসার ছত্রছায়ার নিচে আমাদেরকে রাখো প্রভু গো। কোনো রকম শয়তান দিয়াওয়াল মন্দতা যেন আমাদের না প্রলোভন দেখা, কোনো মতো শয়তান দিয়াওয়াল মন্দতা যেন সেই কার্য না করতে পারে প্রভু গো। সমস্ত প্রেমের সহিত, ভালোবাসার সহিত, নম্রতার সহিত চলতে সাহায্য করো। তোমার বাক্যের কার্যকারী সন্তান হতে সাহায্য করো প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তুমি যে নম্রতা, প্রেম, ভালোবাসা দেখিয়েছো, আমরা যাতে সেই ভালোবাসা, প্রেম, নম্রতা জগতের মাঝে দেখাতে পারি সেই মতো তুমি আশীর্বাদ করো। তোমার সেই বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে আমরা জগতের মাঝে যখন চলবো, আর সেই জগতের মানুষরা আমাদের চলা বলা, কথাবার্তা, আচরণ, ব্যবহার দেখে তোমায় ধন্যবাদ করবে, তোমার প্রশংসা, তোমার গৌরব করবে, তোমার নামকে উচ্চকৃত করবে। হ্যাঁ প্রভু, আমরা যেন সর্বদা তোমার নামকে উচ্চকৃত করতে পারি, মহিমান্বিত করতে পারি, গৌরবান্বিত করতে পারি। তুমি তো আমাদেরকে যে প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি, দয়া, কৃপা, করুণা দিয়েছো, তা আমরা যাতে জগতের মানুষকে দেখাতে পারি সেই মন হৃদয় আত্মা দান করো প্রভু গো। কোনো মতে শয়তান দিয়াওয়াল মন্দতা যেন আমাদের ধারে কাছে না আসতে পারে, আমাদের মাইন্ডে না ঢুকে পড়ে, সংসার ফ্যামিলিদের মধ্যে যেন কোনো সন্তানের মধ্যে কোনো কার্য না করে প্রভু গো। আমরা বিশ্বাসী সন্তানদের মধ্যে দেখেছি অনেক রাগ ক্রোধ আমরা হয়ে যাই, এমন কিছু সিচুয়েশন আসে, এমন কিছু পরিস্থিতি আসে যে আমরা সেই জায়গায় স্থির থাকতে পারি না, সেই জায়গায় কথা বলতে হয়, রেগে যাই। প্রভু গো, তুমি সেগুলোর জায়গা থেকে আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করো। সমগ্র বিশ্বাসী বর্গ সন্তানদের, দিদি ভাই, দাদা ভাইদের, সমস্ত সন্তানদেরকে তুমি রাগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করো। তারা যেন কোনো পরিস্থিতি রেগে না যায়, কিন্তু সেই পরিস্থিতি সকল বুঝে শয়তান দিয়াওয়ালকে যেন পরাস্ত করতে পারে, নতুন আমরা থাকে যেন সেই সকল ঝামেলা, অশান্তি, ঝগড়াকে যেন সেই মিটিয়ে দিতে পারে শান্তভাবে, ঠিকভাবে। প্রভু গো, তুমি দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু। সেই দয়া, কৃপা, করুণাতে তোমার সন্তানদেরকে ধরে রাখো। হ্যাঁ প্রভু গো, তোমার সন্তানদেরকে কোনো মতে তুমি বিচলিত হতে দাও না, কোনো মতে তুমি সেই শয়তান দিয়াওয়ালের কবলে পড়তে দাও না। তুমি তোমার সন্তানদের সর্বদা সেই ধার্মিকতা, দক্ষিণ হাত দ্বারা, বাক্য দ্বারা, কার্যকারিতা দ্বারা ধরে রেখেছো। শয়তান দিয়াওয়াল কোনো কিছু কার্য করতে পারবে না। তোমার সেই পবিত্র আত্মা দান তোমার সন্তানদের সর্বদা বোঝাবে, জানাবে, দেখাবে এবং শেখাবে যে তোমরা কোনো মতে এমন করে শয়তান দিয়াওয়ালের হয়ে যেও না, শয়তান দিয়াওয়ালের প্রলোভনে পড়ো না। তুমি আশীর্বাদ অনুগ্রহে ভরপুর করো তোমার সন্তানদেরকে প্রভু গো। আমরা তো যখন নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, আমাদের কোনো জীবনে চলার জন্য কোনো সেই সঠিক পথ নেই, কিন্তু তুমি একমাত্র পথ, সত্য, জীবন, পিতা। তুমি আমাদের স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য সমস্ত পথ রাস্তা খুলে দিয়েছো, যে পথে চলে আমরা কার্যকারী করে সেই পিতার সঙ্গে মিলিত হতে পারবো। তাই প্রভু তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য। তোমার দয়া, কৃপা, করুণা জাতির জাতি মানুষের প্রতি আছে প্রভু গো। তুমি শুধু খ্রিস্ট বিশ্বাসী নয় প্রভু, তোমার দয়া, কৃপা, করুণা জাতির মানুষের প্রতি দিয়ে রেখেছো। যে কেউ তোমার একজাত পুত্রের উপরে বিশ্বাস করেছে প্রভু গো, সে বিনষ্ট হয়নি, কিন্তু অনন্ত জীবন পেয়েছে। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ, আশীর্বাদ জগতের মানুষকে বুঝতে, জানতে সাহায্য করো প্রভু। তারা যেন ফিরে আসে পাপের পথ থেকে, মন্দতা, শয়তান দিয়াওয়াল থেকে। তারা কোনো মতে যেন শয়তান দিয়াওয়ালের সেই পথে না চলে প্রভু গো। জগতের মাঝে আমরা দেখি কত সন্তানরা আছে, তারা মূর্তি পূজা করে, তারা দেবদেবীর কাছে মাথা নত করে তাদের সমস্ত মনের কথা বলে, ফল মূল বেলপাতা দিয়ে জল ঢেলে তারা কত রকম ভাবে প্রভুর কাছে তারা ডাকে, বলে, কিন্তু তুমি সে একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু। তুমি একমাত্র আমাদের সেই প্রার্থনা শ্রবণ
শ্রবণকারী প্রভু, তুমি একমাত্র সেই আমাদের রাজাধিরাজ মহান ঈশ্বর প্রভু, আমাদের সমস্ত মনের মর্মভেদী চিন্তা ভাবনার সূক্ষ্ম বিচারক পিতা। তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা। তুমি আদিতে বাক্য ছিলে, তুমি বাক্য সেই ঈশ্বরের সঙ্গে ছিলে, তুমি সেই বাক্য মাংসে মূর্তিমান হয়ে নেমে এলে। প্রভু গো, জগতের মানুষ কেন বুঝতে পারে না তোমার সে অনুগ্রহ, আশীর্বাদ, বাক্যের জ্ঞান, কার্যকারিতা সকল তাদের বুঝতে জানতে সাহায্য করে যীশু নামেতে। সমগ্র পাপ, শয়তান, দিয়াবল, মন্দতা থেকে তাদের বের করো যীশু নামেতে। তাদের মাইন্ডের ভিতরে, মনের ভিতরে যে সকল সন্দেহজনক পাপ, ভুল, অন্যায়, অপরাধ তুমি বের করো, দূর করো যীশু নামেতে। প্রভু গো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, তোমার বাক্যের জ্ঞান দাও, তারা যাতে জীবনের সঠিক পথে চলে কার্যকারী করে এগোতে পারে। প্রভু গো, তুমি যেমন আমাদেরকে মনোনীত করেছো, বিশ্বাসী বানিয়েছো, তেমন করে তাদের প্রেমে, ধৈর্যে, বিশ্বাসে, কার্যকারিতায় তুমি অটুট করো প্রভু গো। তাদের পবিত্র আত্মায় পরিপূর্ণ করো প্রভু গো। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণাকারী ঈশ্বর প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে। আজকে এই সুন্দর দিনের সুন্দর সকালে যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে প্রভু গো, সকলকে তুমি সুস্থ সুন্দর করো, সকলকার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো। তাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম, পরিবারে আর্থিক সমস্যা, রোগ ব্যাধি, শয়তান দিয়াবল জাকড়ে ধরে আছে, সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলোকে আমি যিশুর নামে থেকে ক্যান্সেল করি। সমস্ত সেই রোগ ব্যাধির আত্মাগুলোকে আমি যিশুর নামে থেকে ক্যান্সেল করি। তাদের বন্ধ কাজ সকল পড়ে আছে, খুলছে না, আজকে যিশুর নামেতে আমি ক্যান্সেল করি, দূর হয়ে যাক প্রভু গো। তাদের মধ্যে প্রেম, ভালোবাসা, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ দান করো। তোমার অনুগ্রহ যে পেয়েছে তার জীবন ধন্য হয়ে গেছে প্রভু গো। এই জীবনের পথে আমাদের সুন্দরভাবে চলতে, কার্যকারী করতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি প্রভু গো। তুমি এই সুন্দর রাত্রিতে তোমার চরণতলে নতুন নম্র হয়ে আসতে দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। সারাদিনের কার্যে, কর্মক্ষেত্রে আমরা যদি কোনো রকম পাপ, ভুল, অন্যায়, অপরাধ এমন কিছু করে থাকি, তুমি ক্ষমা করো, মার্জনা করো। আমাদের কথাবার্তা, আচরণ, ব্যবহার দ্বারা এমনি কোনো যদি পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে থাকে, তুমি ক্ষমা করো, মার্জনা করো প্রভু গো। তোমার চরণতলে নতুন নম্র হয়ে এলাম প্রভু গো। তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, সকল প্রতিবেশীর সঙ্গে প্রেমের সহিত চলতে সাহায্য করো। তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও প্রভু গো। আমাদের আত্মাগুলোকে তোমার চরণতলে গচ্ছিত রাখি। তুমি আমাদের সুখদায়ক সুন্দর নিদ্রা প্রদান করো। এই রাত্রিতে আমরা নিদ্রা যাব আর সকালে ঘুম থেকে উঠবো প্রভু, তুমি আমাদের সকালে ঘুম থেকে ওঠাবে। কত জগতের মানুষ আছে তারা রাত্রিতে ঘুমায়, রাত্রিতে আর ওঠে না প্রভু গো, সকালে আর ঘুম থেকে ওঠে না, তারা রাত্রিতেই নিদ্রা চলে যায়। কিন্তু তুমি আমাদের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠাচ্ছ, তুমি আমাদের জগতের মাঝে সমস্ত কিছু বস্তু দেখতে দিচ্ছ প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। তুমি সকল জাতি জাতি মানুষকে ভালো রাখো, সুস্থ রাখো, সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো, দয়া, কৃপা, করুণা করো প্রভু গো। আমরা তোমার চরণতলে আমাদের এই দিন সকল শেষ করে রাত্রিটাকে রাখি প্রভু গো। তুমি আমাদের সুখদায়ক নিদ্রা প্রদান করো, সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি প্রভু গো। আর সেই দিনের সকালে যেন তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে দিন সকল পালন করে চলতে পারি প্রভু। তোমার বাক্যের কার্যকারী সন্তান হতে পারি প্রভু। সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ ক্ষমা করো। আমার যোগ্য সন্তান রূপে তুমি আমাদেরকে গড়ে নাও। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। প্রভু গো, আজকে যতজন সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারে যদি এমন কেউ থাকে প্রভু বিশ্বাসী নয়, তোমার বাজে মন্দ কথা বলে, খারাপ আচরণ ব্যবহার করে, জীবনের মাঝে তাদের কোনো রকম কোনো দিশা নেই, অন্ধকারে কারাকূপে চলছে, সেই স্ত্রী পুরুষ যত নারী হোক না কেন, যত মানুষ হোক না কেন, তাদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি, দয়া, কৃপা, করুণা তোমার মানুষের, তোমার সেই জাতির জাতি মানুষের প্রতি আছে, যাদেরকে তুমি ভালোবাসো, প্রেম করো, দয়া, কৃপা, করুণা করে তোমার চরণতলে তাদেরকে আসতে দিয়েছো প্রভু গো। তোমার আশীর্বাদে, অনুগ্রহে তোমার সন্তানদেরকে স্থির রাখো, ঠিক রাখো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা ধারে কাছে না আসতে পারে। আজকে তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা যাচনা করছে, তাদের মনের কথা বলছে প্রভু গো, তুমি শোনো, দেখো, উত্তর দাও পিতা। আজকে যতজন সন্তানদের তাদের রোগের দুঃখে জীবনযাপন কাটছে, তুমি তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও, সুস্থ সুন্দর করো। তাদের আর্থিক সমস্যা সকল তুমি মেটাও যীশু নামেতে। তাদের প্রয়োজনীয়তা যা কিছু দরকার তুমি তা দিতে সাহায্য করো প্রভু গো। কোনো মতে যেন কোনো সন্তানের সেই আর্থিক সমস্যা না হয়, তারা যাতে সেই দুবেলা দুমুঠো খেতে পারে, অন্ন পাঁচিয়ে তারা জীবনে চলতে পারে প্রভু। তাদের পরিবারের সদস্যরা, ছোট্ট বেবি সন্তানরা যদি কেউ অসুস্থ রোগে ভুগে প্রভু গো, সমস্ত রোগ ব্যাধি থেকে তাদের ছুটকারা দাও, সুস্থ সুন্দর করো প্রভু গো। জগতের মাঝে কত সন্তানরা আছে প্রভু, তারা সে হাঁটতে চলতে পারে না, পৃথিবীর আলো সুন্দরভাবে দেখতে পায় না, তারা সাধারণ মানুষের মতন, তারা নর্মাল মানুষের মতন চলতে পারে না প্রভু গো। তাদের জীবনকে তুমি সুন্দর করো, তাদের সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ
প্রসঙ্গগুলোকে সতেজ করো, তুমি তাদের জীবনের মাঝে সুন্দরভাবে চলতে সাহায্য করো, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা জাতি জাতি মানুষের প্রতি আছে। প্রভু গো, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই। তোমার বাইবেল বাক্যের জ্ঞান, শিক্ষা, আজ্ঞা সকল পালন করে চলি। আর জগতের মাঝে আমাদের চাহিদা প্রয়োজনীয়তা ছিল তো রোগ ব্যাধি মন্দতা এবং শয়তান দিয়াবল থেকে আমরা বেঁচে আমরা সেই সকল আর্থিক সমস্যা থেকে উঠে সুন্দরভাবে পৃথিবীতে বাঁচবো। কিন্তু তুমি সেই সাধু পৌল দ্বারা বলো যে দুঃখ ভোগ স্বীকার করো, তোমরা সেই সমস্ত দুঃখের ক্লেশের মধ্যে দিয়ে জীবনযাপন করো, আর তোমাদের জন্য জীবন মুকুট আছে, তোমাদের জন্য সেই আশীর্বাদী ধন স্বর্গ রাজ্যের সঞ্চয় হচ্ছে। প্রভু গো, আজকে তোমার কাছে তোমার নামে বিশেষ করে প্রার্থনা করি, তোমার খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা যারা তোমায় বিশ্বাস করে গ্রহণ করে জীবনে চলছে, আর শয়তান দিয়াবল মন্দতা তাদের মধ্যে কার্য করছে, তারা ভেঙে পড়ছে, দুর্বল হয়ে পড়ছে, তাদের তুমি শক্তিশালী করো, বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার আশীর্বাদী হাত তোমার সন্তান সেই পরিবার ফ্যামিলি জনের মাথায় আছে প্রভু গো, তাদের সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানের মাথায় আছে প্রভু গো। তুমি দয়া করো, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি যীশু নামেতে পিতা। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি রাজাধিরাজ প্রভু গো। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সেই সন্তানদেরকে, জগতের মাঝে সমস্ত সন্তানদেরকে তো তুমি নির্মাণ করেছো, তুমি সৃষ্টি করেছো প্রভু গো। তারা কি কারণে এমন বাজে কার্যে তারা লিপ্ত হয়ে যাচ্ছে প্রভু, তাদেরকে তুমি জানতে বুঝতে। শয়তান দিয়াবল মন্দতা সর্বদা তাদের প্রলোভনে পাপে ফেলে প্রভু গো, শয়তান দিয়াবল সর্বদা পাপের মধ্যে দিয়ে তাদের নিয়ে যায় প্রভু গো। কিন্তু তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু পিতা, তুমি আমাদের সমস্ত আশীর্বাদ অনুগ্রহে আমাদের সর্বদা পরিপূর্ণ করে থাকো। আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য যারা আজকে প্রভু সেই স্বামী থাকা সত্ত্বেও সেই স্বামীর প্রতি যায় প্রভু গো। সেই যে সকল দিদিভাইরা তাদের সেই স্বামী থাকা সত্ত্বেও অন্য কোনো স্বামীর সঙ্গে সেই ব্যভিচার করে, পাপ করে, তারা অন্য কোনো স্বামীর প্রতি আসক্ত হয়, তাদের প্রতি বাজে দৃষ্টি দেয় প্রভু গো। এই সকল পাপ থেকে তাদেরকে উঠতে বের হতে তুমি সাহায্য করো, না করায় প্রভু গো। সমস্ত পাপ শয়তান দিয়াবল থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করো। তুমি দয়া করো, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু গো। তোমার কাছে বিনতি সহকারে তাদের মন পরিবর্তনের জন্য আমি প্রার্থনা করি প্রভু। তারা মনে করে যে দেহের কামনা, বাসনা, চাহিদা, প্রয়োজনীয়তা হয়তো আমাদের সব কিছু দেবে না প্রভু। তাদের সেই সকল পাপ তারা যে করছে তারা হয়তো এখন বুঝতে পারছে না, তাদের রক্তের জোর আছে, তেজ আছে, তাদের শরীর এখন সুন্দর আছে, হয়তো তারা নানান রকম পাপের মধ্যে লিপ্ত হয়ে তাদের জীবন সকল কাটাচ্ছে, কিন্তু তারা একদিন বুঝবে প্রভু গো। সেই সকল পাপ থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করো, এই সকল ব্যভিচার থেকে তুমি বেরিয়ে আসতে সাহায্য করো। তুমি তোমার বাক্যে বলো যে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কোনো যদি পুরুষ তার সেই অন্য কোনো নারীর প্রতি যদি আসক্ত হয় তাহলে সে ব্যভিচার করে, আর যার সঙ্গে সে যদি সেই ব্যভিচার করে সেও ব্যভিচার করে। হ্যাঁ প্রভুকে, তুমি সেই সকল পাপ থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করো। হ্যাঁ প্রভু, স্বামী স্ত্রীর সম্পর্ক তুমি যে তাদের প্রেমের বন্ধনে অটুট করেছো, সেই বন্ধনকে তুমি কোনো মতে ভাঙতে চুড়তে দেবে না, কোনো মতে শয়তান দিয়াবলে প্রবেশ করতে দেবে না। তুমি অটুট করো, তুমি ধৈর্য, প্রেমে, বিশ্বাসে তাদের স্থির থাকতে সাহায্য করো প্রভুকে। যে সকল সন্তানরা তাদের স্ত্রী থাকা সত্ত্বেও সে অন্য কোনো সেই স্ত্রীর প্রতি আসক্ত হয়, সন্তানরা, দাদা ভাইরা, তাদেরকে তুমি সেই পাপ ব্যভিচার থেকে ফিরতে সাহায্য করো। কোনো নারীর প্রতি যেন বাজে কোনো কুদৃষ্টি না দেয় প্রভুকে, সমস্ত সেই কুদৃষ্টি থেকে, সমস্ত সেই বাজে মন্দতা থেকে, ব্যভিচার থেকে তাদের ফিরতে সাহায্য করো। তোমার সত্যে পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো প্রভুকে। সলোমন তার সেই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ থেকে, সমস্ত সেই বৈভব থেকে সে বঞ্চিত হয়েছিল, তার সেই আশীর্বাদ কেড়ে নেওয়া হয়েছিল, অনুগ্রহ সকল তার সেই তুচ্ছ হয়ে গিয়েছিল সেই অন্য সে পর স্ত্রীর প্রতি সে দৃষ্টি করে, এবং তার অন্য পর স্ত্রীদের সঙ্গে তার সেই সমস্ত ব্যবহার সম্পর্ক রেখে প্রভু সে তার জীবনকে সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে। ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ থেকে সে বঞ্চিত হয়ে গেছে। দাউদও তাই হয়েছে প্রভু গো। অনেক বড় বড় রাজধীরাজ মহারাজেরা, অনেক বড় বড় ধনী ব্যক্তি সম্পন্ন মানুষজনেরাও এই সকল ব্যভিচারের কাজে লিপ্ত হয়ে তাদের জীবনকে সম্পূর্ণ শেষ করে ফেলেছে। তারা অনন্ত জীবন তো হারিয়েছে, সাথে সাথে তাদের এমনি সেই পৃথিবীতে থাকাকালীন জীবনও তারা হারিয়ে ফেলেছে প্রভু গো। তুমি তাদের সমস্ত পাপ ব্যভিচার থেকে তাদের ফিরতে সাহায্য করো প্রভু গো। তুমি সমস্ত পবিত্রতায়, ধার্মিকতায়, ন্যায্য পথে জীবনযাপন করে চলতে তুমি সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। তুমি দয়া, কৃপা, করুণাকারী ঈশ্বর পিতা, তোমার দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের জাতি জাতি মানুষের প্রতি আছে প্রভুকে। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তারা কেন এই সকল বাজে মন্দ কাজে লিপ্ত হয়ে তারা আনন্দ খুশি পায় আমরা জানি না প্রভু। সমস্ত এই ব্যভিচার, খারাপ পাপ থেকে তাদের ফিরতে সাহায্য করে যীশু নামেতে। তাদের মাইন্ডে থাকা, তাদের ভিতরে থাকার সমস্ত ব্যভিচারকারী মন্দ শয়তান দিয়াবলের আত্মাকে আমি যীশু নামেতে ক্যান্সেল করি, আউট করি, তাদের শরীর দেহ মন থেকে আমি আদেশ
করে এই মুহূর্তে দূর হয়ে যাক সমস্ত শয়তান দিয়াবল, সমস্ত শয়তান দিয়াবলের আত্মা জ্বলে পুড়ে শেষ হয়ে যাক যিশু নামেতে। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি থাকুক, এখন থেকে অনন্ত কাল অবধি থাকুক প্রভু গো। সেই সকল সন্তানদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের মনের কষ্ট দুঃখ বেদনা আমি কিছুই জানি না প্রভু গো। সেই সকল সন্তানদেরকে বাজে মন্দ খারাপ ব্যবহার থেকে ফিরতে সাহায্য করো। কত সন্তানরা স্বামী মারা যায়, তারা সে বিধবা হয়ে থাকে, সেই সকল সন্তানরাও তাদের নিজেদের শরীরে কামনা বাসনা চাহিদার জন্য অন্য পরপুরুষের কাছে যায় বা অন্য পরপুরুষের প্রতি আসক্ত হয় প্রভু, বাজে দৃষ্টি করে প্রভু গো। সেই সমস্ত পাপ থেকে তাদের ফিরতে সাহায্য করো, সেই সমস্ত বাজে মন্দতা থেকে তাদেরকে ফিরতে ওঠাতে সাহায্য করো প্রভু গো। সত্যের পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো প্রভু গো। তুমি তো তোমার বাক্যে বলো, যদি কোনো মানুষ যদি সে সেই নিজের শরীরের দেহের জ্বালা না মেটাতে পারে তাহলে সে বিবাহিত হোক, আর যদি সে না সেগুলো নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সে তার মতো সেই রকমই থাকুক প্রভু গো। অনেক নপুংসক আছে যে তারা জন্ম থেকে এইরকম হয়ে আসে, আবার অনেক নপুংসক আছে তারা সেই জন্মের পরে তাদের এইরকম করানো হয় বা হয়ে যায় প্রভু। সেগুলো থেকে তাদের বুঝতে সাহায্য করো যে দেহের কামনা বাসনা চাহিদা এগুলো আমাদের জন্য সব কিছু নয়, এগুলো তো আমাদের সেই একটা পার্টিকুলার বন্ধনের মধ্যেই করতে হয়। সেগুলো থেকে তাদের উঠতে জানতে বুঝতে সাহায্য করো তুমি যিশু নামেতে প্রভু গো। সেই সকল সম্পর্কগুলোকে তুমি প্রেমের বন্ধনে অটুট করো, স্বামী স্ত্রীর সম্পর্কগুলোকে তুমি প্রেমের বন্ধনে অটুট করেছো না। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা এবং থার্ড পার্টি কোনো মানুষজন যেন তাদের ভিতরে না ঢুকে পড়ে প্রভু গো। তুমি সেই সকল সম্পর্ককে দৃঢ় করো, শক্তিশালী করো, প্রেমের বন্ধনে অটুট করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভু গো। তুমি সারাদিনের সমস্ত ভারকে নিয়ে জগতের মাঝে কার্যকারী চালিয়েছ, তুমি আমাদেরকে সেই জীবন পথের সমস্ত সুন্দরভাবেই কার্যকারী করেছো। আর এই সুন্দর সন্ধ্যায় সুন্দর রাত্রিতে তোমার চরণতলে এলাম প্রভু গো। আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, যদি আমরা পথে ঘাটে চলতে আচরণ ব্যবহারে যদি কোনো খারাপ ভুল অন্যায় করে থাকি তুমি ক্ষমা করো, মার্জনা করো। তোমার বাক্যের বাইরে গিয়ে যদি এমন কোনো জীবনযাপন করে থাকি তুমি ক্ষমা করো, মার্জনা করো প্রভু গো। তুমি তো প্রত্যেক দিনকে আমাদের সর্বদা সতর্ক করো জীবনের পথে সুন্দরভাবে চলার জন্য তোমার বাক্য সকল দাও, কিন্তু আমরা জগতে থাকি মানুষ, শয়তান দিয়াবল মাঝে মধ্যে হয়তো প্রলোভন দেখায়, কিন্তু তোমার কাছে প্রার্থনা করে আমরা শক্তি পাই জীবন পথে চলার জন্য। পবিত্র আত্মা আমাদের গাইড করে প্রভু গো। তাই তোমার কাছে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। আজকে সারা দিনকে সুন্দরভাবে চালিয়েছো, রক্ষা করেছো, শয়তান দিয়াবল মন্দতা এবং মন্দ মানুষজন থেকে আমাদেরকে রক্ষা করেছে প্রভু। আমাদের যা কিছু প্রয়োজনীয়তা তুমি মিটিয়ে দিয়েছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। তোমার চরণতলে নত নম্র হয়ে এই মুহূর্তে প্রার্থনা করি, সুন্দর সময় সুন্দর রাত্রিতে তুমি আমাদের জীবনগুলোকে তোমার সেই চরণতলে গচ্ছিত রাখো প্রভু গো। আমাদের রাত্রিতে সুন্দর নিদ্রা দাও, আমরা যেন সুন্দরভাবে ঘুমাই আর সকালে ঘুম থেকে উঠে যেন তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে দিন যাপন করতে পারি, যেন তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করতে পারি প্রভু গো। তুমি আমাদের স্বপ্নের মধ্যে এসো, আমাদের সঙ্গে কথা বলো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে আমাদের জীবন গতিকে দি তুমি আশীর্বাদ অনুগ্রহ করলে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। সেই সকল যুবক যুবতী সন্তানদের জন্য প্রার্থনা করি, তারা প্রেমের নামে যে সকল ব্যভিচার কার্য করে, তারা মনে করে যে এগুলো করলে কিছু হবে না, এগুলোতে আনন্দ, সুখ, চাহিদা, প্রয়োজনীয়তা আছে, তুমি সেগুলো তাদের বুঝতে সাহায্য করো যে বিবাহ হওয়ার আগে একটা সম্পর্কে আসার আগে এগুলো করা মানে ব্যভিচার, এগুলো পাপ, এগুলো তাদের জানতে বুঝতে সাহায্য করো। তাদের হৃদয় অন্তর আত্মায় তুমি কথা বলো, মন পরিবর্তন করা প্রভু গো। তারা যে প্রেম ভালোবাসার নামে যে সকল ব্যভিচার করছে, নিজেদের কামনা বাসনার চাহিদা প্রয়োজনীয়তা সকল মেটাচ্ছে প্রভু, এগুলো তাদের জন্য একটা পাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারা বুঝতে পারছে না প্রভু, তাদের বুঝতে জানতে সাহায্য করো যিশু নামেতে। তাদের তুমি হৃদয় অন্তর আত্মায় কথা বলো তুমি যিশু নামেতে। সেই সকল যুবক যুবতী সন্তানদের মনকে পরিবর্তন করাও, তোমার বাইবেল বাক্যের জ্ঞান দাও, সঠিক পথে চলতে সাহায্য করো। তুমি যে জীবিত পরমেশ্বর, সত্যের ঈশ্বর প্রভু, তুমি আমাদেরকে প্রেম করে ভালোবেসে দয়া কৃপা করুণার ছত্র ছায়াতে রেখেছো, আমাদেরকেও মনোনীত করেছো, যেমন আমাদেরকেও ভালোবেসেছো তেমন তাদেরকেও ভালোবাসো, প্রেম করো এবং তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো প্রভুকে। জগতের সমগ্র মানুষকে তো তুমি প্রেম করো, ভালোবাসো, একজনকেও তো শয়তান দিয়াবলের কবলিত হতে দাও না, একজনকেও তুমি হারাতে দাও না প্রভু গো। কিন্তু মানুষ তারা নিজেদের সেই কামনা বাসনা চাহিদা প্রয়োজনের জন্য তারা তোমার আশীর্বাদ অনুগ্রহ থেকে বঞ্চিত হয়েছে, তারা তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে প্রভু। আমি আরেকটি বার তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি, নত নম্র হয়ে তাদের মন, হৃদয়, আত্মাকে তুমি পরিবর্তন করো, পাপ থেকে ফেরাও, সমস্ত তাদের ভিতরে থাকা পাপ আত্মাকে তুমি দূর করো যিশু নামেতে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো তুমি যিশু নামেতে। যিশু নামেতে তুমি মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো প্রভু গো। তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু যিশু নামেতে। প্রভু তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু গো। তুমি আমাদের এই জগতের মাঝে সর্বদা সত্যের পবিত্রতায় চলতে সাহায্য
করো। তুমি সর্বদা আমাদের দেহের কামনা বাসনা চাহিদাকে মেরে ফেলে আত্মিকতায় বৃদ্ধি করাতে পারো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাতে পারো এবং এই জগতের মাঝে সমস্ত শয়তান দিয়াবলের প্রলোভন ফাঁদ থেকে ওঠাতে পারো। তাই তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভুকে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি জগতের মাঝে যারা এখনো পর্যন্ত সেই তোমার জানে না বোঝে না বিশ্বাস করে না, তারা পতিতালয়ে থাকে, দেহ ব্যবসা কাজ করে। প্রভু গো, সেই সকল সন্তানদেরকে তুমি সেই দেহ ব্যবসা কাজ থেকে ফিরতে উঠতে সাহায্য করো। প্রভু তারা কি দুঃখে কষ্টে ব্যথা বেদনায় তারা কি কারণে সেই সব করে আমরা জানি না। প্রভু গো, টাকা পয়সা রোজগার ইনকাম করার জন্য অনেক পদ আছে, তারা পরিশ্রম করে, তারা খাটাখাটনি করে, তাদের অনেক রকম পদ দ্বারা তারা সেই সকল কার্য করতে পারে, কিন্তু এই সকল কার্য তাদের জন্য গ্রহণযোগ্য নয়, এগুলো তাদের জন্য ভালো নয়। প্রভু গো, এগুলো নিজেদের স্বাস্থ্যের জন্য ভালো এবং ভালো নয় প্রভু, এবং তাদের সেই আত্মার জন্য প্রভু ভালো নয়। সমস্ত কিছুই পাপ এবং খারাপ, তুমি সেগুলো পাপ থেকে ফিরতে তুমি সাহায্য করো। যারা এই সকল করছে, যারা এগুলো করাচ্ছে প্রভু গো, তাদের সেই সমস্ত মনকে তুমি পরিবর্তন করো, তাদেরকে তুমি পবিত্রতায়, সত্যতায়, ন্যায়নিষ্ঠতায় জীবনযাপন করতে সাহায্য করো। প্রভু গো, তুমি তো তোমার বাক্যে বলো, যদি সেই একজন খ্রিস্টের উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু সে অনন্ত জীবন পায়। তুমি তো আমাদের সমস্ত পাপকে, অধর্মকে, তুমি আমাদের সমস্ত সেই পাপময় জীবনকে তুমি সেই সুন্দর করে দিয়েছো, সুস্থ করে দিয়েছো, সারিয়ে তুলেছো। আমাদের সমস্ত পাপ অপরাধকে তুমি তোমার অমূল্য রক্তে ধৌত সূচি করে দিয়েছো। যদি তোমার প্রতি কেউ বিশ্বাস্ত হয় প্রভু গো, তোমার এই মহা অনুগ্রহ দান জাতির জাতি মানুষের প্রতি জানতে বুঝতে সাহায্য করো। তারা খাচ্ছে, ঘুমাচ্ছে, বিবাহ করছে, বিবাহিত হচ্ছে, তারা এখন কোনো কিছু বুঝতে পারছে না। প্রভু পবিত্র মঙ্গলময় পিতা, প্রভু তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। প্রভু গো, তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো আর এই পৃথিবীর মাঝে এখনো পর্যন্ত জীবিত রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আমরা যেন তোমার বাক্যের কার্যকারী সন্তান হতে পারি তেমন শুদ্ধ মন উৎপন্ন করো। আমাদের দেহ, মন, আত্মা সকল তোমার চরণতলে রাখি। আমাদের জীবন পথের সঠিকভাবে চলতে সাহায্য করো। আমাদের মধ্যে থেকে রাগ, ক্রোধ, হিংসা, আমাদের মধ্যে থেকে লোভ সকল দূর করো প্রভু গো, যেন তোমার সত্য সঠিক জীবনযাপন করতে পারি, তোমার সেই পবিত্রতায় জীবনযাপন করতে পারি। আর প্রভু, আমরা যা কিছু সারা দিনে করি সব যেন তোমার মহিমার্থে, গৌরবার্থে যেন করি, তোমার সুসমাচার বার্তা সকল জগতের মাঝে বলতে পারি। আর প্রভু, আমরা যেন তোমার সেই বাক্য সকল জগতের মাঝে যেন সেই ছড়িয়ে দিতে পারি, তেমন শুভ বার্তা আমরা যেন প্রচার করতে পারি। প্রভু, তুমি আমাদের পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। প্রভুকে, যারা আমাদের প্রতি হিংসা করে তাদের জন্য প্রার্থনা করি, তারা যাতে মন পরিবর্তন করে, তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করে, তোমাকে গ্রহণ করে জীবনে কার্যকারী করে চলে। আর প্রভু, আমরা তোমার হস্তে আমাদের জীবনগতি ভারকে দিয়ে তুমি যেমন চাও তেমনভাবে আমাদেরকে চালাও, কারণ তুমি একমাত্র সেই স্বর্গের মহান পিতা। তুমি আমাদের জন্য যা ইচ্ছা করো সেটা আমাদের জন্য ভালো। প্রভু গো, আমরা তো জগতের বিষয়ে চিন্তা করি আর তুমি আমাদের স্বর্গরাজ্যের বিষয়ে চিন্তা করো। তাই প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য তুমি আমাদের আশীর্বাদ অনুগ্রহ করো। সুন্দর দিন, সুন্দর সকাল তোমার চরণতলে দিয়ে আমরা নতনম্র হয়ে প্রার্থনা করি। তুমি আমাদের সমস্ত প্রার্থনা দেখলে, শুনলে আর উত্তরকেও দিলে। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।